আন্দোলনে যোগ দিতে এসে শিক্ষার্থীদের হাত থেকে পালিয়ে বাঁচলেন রাফসানদার ছোট ভাই। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন তিনি। আজ শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। এ সময় তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে শিক্ষার্থীরা। ভিডিওতে দেখা যায় শাহবাগে নেমে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে গেলে তাকে বাধা দেওয়া হয়, তাকে ফিরে যাওয়ার জন্য বলেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বলতে শোনা যায়, অনেক মানুষ নিহত আহত হয়েছে, আপনি শোক পর্যন্ত জানাননি, আপনারা আওয়ামী লীগের সঙ্গে মিটিং করেছেন, ছাত্রলীগ সভাপতি সাদ্দামের সঙ্গে মিটিং করেছেন, ঘুমান আপনারা ঘুমান। এ সময় শিক্ষার্থীরা রাফসানের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। রীতিমতো টিএসসিতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন রাফসানদার ছোট ভাই। আন্দোলনকারীর এক শিক্ষার্থী বলেন, আমরা তার কাছে কৈফিয়ত চেয়েছি, এতদিন পর কি করতে এসেছেন তিনি। রাফসানদার ছোট ভাই তার নিজ গাড়িতে আসলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগানও দিতে থাকেন। পরে বাধ্য হয়ে তড়িঘড়ি করে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। এ সময় আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা করতে গেলেও কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন। প্রসঙ্গত, শিক্ষার্থীরা দিনের পর দিন আন্দোলন করেই যাচ্ছেন। এ সময় বাংলাদেশের পরিচিত মুখ হয়েও রাফসানদার ছোট ভাই কোনো কিছুই করেননি বলে তাদের দাবি। তাই তো এদিন ছাত্রদের সঙ্গে আন্দোলনে নামতে এসে শিক্ষার্থীদের হাত থেকে পালিয়ে বাঁচলেন রাফসানদার ছোট ভাই।